Hello, hello. Mic testing, mic testing. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. ব্যাস অনেক হয়েছে। আরে জীবন ভর কি মাইক টেস্টিং করতে থাকবে? এবার আমি চিংগাম স্যারকে অনুরোধ করছি যে ফিতে কেটে আমাদের ডিটেকটিভ এজেন্সির উদ্বোধন করুন। সরে যাও। অল দ্য বেস্ট। আজ আমি খুবই খুশি। খুশি। আরে এসব হচ্ছেটা কি? নাচ গান পরে করবে। মোটু কিছু করো। খালি পেটে আমার মাথায় কিছু আসে না। আইডিয়া। উপরওয়ালার অসংখ্য ধন্যবাদ যে আমরা বেঁচে গেলাম। মোটু পাতলু আমার বন্ধু প্রাণের সখা, এই নাও আমি তোমাদের জন্য গিফট নিয়ে এসেছি যেটা তোমাদের গোয়েন্দাগিরিতে সাহায্য করবে ভাই। এটা কি রকম ডগ? এটা রোবট ডগ, ওর নাম রোডো। ও যার বাড়িতে চুরি হবে না ওই বাড়ির লোকের গায়ের গন্ধ চিনে নিয়ে আর তারপর চোরের গায়ের গন্ধ শুকে চোরকে ধরে ফেলবে ভাই। আর এই রিভলভারটা কিসের জন্য? আরে এটা কি ধরনের ঝামেলা বাবা? নিচে নামা। চিংগাম স্যার, আপনি কি গিফট এনেছেন? আমি তোমাদের জন্য নারকল এনেছি। 1 মিনিট। এই না তোমাদের গিফট। এখন আমি এখান থেকে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আমি এখানে থাকলে আমার সব কাজ খারাপ হয়ে যাবে। হ্যালো, কোথায় কোথায় চুরি হয়েছে? আমাকে যেতে হবে। অল দ্য বেস্ট। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ, মোটু পাতলু ডিটেকটিভ এজেন্সি। হ্যাঁ হ্যাঁ, ওকে, এখনই আসছি। জয় হোক! প্রথম কেসটা পেয়ে গেছি। কারোর ঘরে চুরি হয়েছে, চোরটাকে ধরতে হবে। আরে চোর ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই রোবট ডগ রোডোকে সঙ্গে করে নিয়ে যাও, ও চোরকে গন্ধ শুকেই ধরে ফেলবে। আরে আমি তোমাকে শেখাবো যে কিভাবে এটাকে অপারেট করতে হয়, তাই আমি তোমাদের সঙ্গে যাব। মিসেস শর্মার গয়না এখন রয়েছে আমাদের বসে। মিস্টার এন্ড মিসেস শর্মা এখন কাঁদবে বসে বসে। বাহ বস বাহ, কি দারুণ কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? বুদ্ধির তাল গাছরা, কাল রাতে আমরা এই গয়নাগুলো মিসেস শর্মার ওখান থেকে চুরি করেছি। তোমরা এখনো এগুলোকে লুকাবার কোনো বন্দোবস্ত করনি। হয়তো মিসেস শর্মা নিশ্চয়ই এতক্ষণে মোটু পাতলুকে খবর দিয়ে ফেলেছে। শুনেছি ওরা নাকি ডিটেকটিভ এজেন্সি খুলেছে। বস চলুন কিছুদিনের জন্য এখান থেকে দূরে পালিয়ে যাই, আর আমাদের সাথে নম্বর 2-কেও নিয়ে যাই। বাহ বস বাহ, তোমার সাথে থেকে আমিও কবিতা বানাতে শিখে গেছি। কবিতার পিছু ছাড়ো আর এখান থেকে পালাবার বন্দোবস্ত করো। আপনি চিন্তা করবেন না, আমাদের রোবট ডগ চোর ধরার জন্যই বানানো হয়েছে, স্পেশালি আপনার জন্যই বানানো হয়েছে। হ্যাঁ, চল আমার রোডো, টিক টিক টিক, চোরকে ধরে আন, কুইক কুইক কুইক।
উপরে তুলে, তার মানে ও চোরের গন্ধ পেয়ে গেছে। আচ্ছা চোর চোর, ওই দুজন চোর, ওদের ধরো। মোটু পাতলু পালাও, ও তোমাদের দুজনকে চোর ভাবছে। বাঁচাও! ও সরি, ও তোমাদের পায়ের গন্ধ শুকে নিয়ে তোমাদেরই চোর ভেবে নিয়েছে ভাই। আরে কথা বলা বন্ধ করো আর আমাদের বাঁচাও। চোর চোর, চোর চোর, ধরো ধরো, চোর চোর। আরে যে একে বানিয়েছে এ তাকে ছাড়ছে না, তো আমাদের কি অবস্থা করবে ভাবো। পালাও! চোর চোর, ধরো ধরো, চোর চোর। আরে ডক্টর ঝটকা এই রোবট চোর ধরার জন্য বানিয়েছে, নাকি আমাদের মতো গোয়েন্দাকে ধরার জন্য? তুমি একদম ঠিক কথা বলেছ মোটু, কিন্তু তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। আইডিয়া! সামনে শত্রু, সামনে শত্রু, অ্যাটাক অ্যাটাক। অ্যাটাক 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 অ্যাটাক। এটা কোনো কথা হলো? চোরকে ধরার বদলে গোয়েন্দাকে ধরছে। ওকে দেখো তো, আমাদের অবস্থা খারাপ করার পর কেমন কেমন করে লাফাচ্ছে। বড়দা ওকে বাড়ি নিয়ে যাও, আরে ও তো আমাদেরকে কামড়াচ্ছে। সরি মোটু, আর তুমি চিন্তা করো না, ও তোমাকে আর মিসেস শর্মাকে এবার কিচ্ছু করবে না, কারণ তোমাদের গন্ধ চিনে ফেলেছে। এইবারও চোরকেই ধরবে। শুধু ওর চেনটা ধরে রাখবে, না হলে ও পালিয়ে যাবে। চলো মোটু, চ্যালেঞ্জ নিয়ে নাও। যখন গোয়েন্দাগিরি করছি তো চ্যালেঞ্জটা তো নিতেই হবে। আরে আরে, আমার সঙ্গে কি শত্রুতা আছে? অভিনন্দন, ও চোরের গন্ধ শুকে নিয়েছে। সামনে শত্রু, সামনে শত্রু। বাঁচাও মোটু, বাঁচাও! বাঁচাও মোটু, বাঁচাও! বাঁচাও! পর্দা বাঁচাও! আরে ওকে থামাবার জন্য কোনো বাটন তো বলো। থামানোর কোনো বাটন লাগাইনি, তুমি কিছু করো। আরে কি করব? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো। আরে ওই রিভলভার দিয়ে থামাও ওকে, যেটা ডক্টর ঝটকা দিয়েছিল। ডক্টর ঝটকা, বড়দা, থামাও, বাঁচাও! 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 কেউ তো বাঁচাও! কেউ তো বাঁচাও! আই আমার ডগিটা আমার পেছনে কেন আসছে? পালাও এখান থেকে! চুরি তো করেছি, ডাকাতি তো করিনি, তা সত্ত্বেও যে পুলিশ এত তাড়াতাড়ি আসে কোনোদিন শুনিনি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? আরে কবিতাকে ছাড়, সামনে দেখ গাড়ি চালা রে। আইয়ো মা, আমি গরু সওয়ারি করেছি, কিন্তু ডগি সওয়ারি জীবনে প্রথমবার করছি। কানুনে দিব্যি, কেউ একে থামাও, থামাও! চিঙ্গাম স্যার, বাঁচাও! মাগো মাগো মাগো, আরে প্রথমে নিজেকে তো বাঁচিয়ে নি। মা 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 মা! চোর চোর, ধরো ধরো, চোর চোর, ধরো ধরো। শিকার করতে এসে নিজেই হয়ে গেছে শিকার।
সহ্য করতে পারবো না। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? জন, তুমি তো জানো চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। যাক বাবা, আমার সমস্ত গয়না পাওয়া গেছে। ইন্সপেক্টর চিঙ্গাম, আরে আপনি এই কেসে কি করে চলে এলেন? এই কেসটা তো আমরা পেয়েছিলাম। মিস্টার শর্মা প্রথমে আমাকে রিপোর্ট করেছিলেন, আমি আলমারির ইন্সপেকশন করেছিলাম, আর তোমাদের দিকে কেসটা দিতে আমি বলেছিলাম, বলেছিলাম। চোর চোর ধরো ধরো, চোর চোর ধরো ধরো। চিঙ্গাম স্যার পালাও, কিন্তু কেন? Why? আমি কেন পালাবো? আরে কেউ আমাকে বলবে যে আমাকে পালাতে কেন হচ্ছে? চোর চোর ধরো ধরো, চোর 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 ধরো ধরো, চোর চোর। না রে, না না, পেছনে আসবে না, বলেছিলাম আমার পেছনে আসবে না। আরে কেউ তো আমাকে বলো যে আমি পালাচ্ছি কেন? তৈরি করব আমি আজ নগদ কাল ধার, আজ তো ক্যাশ দিতেই হবে। বড়দা, তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা দাও, আর এই টেবিলটাকে পরিষ্কার করে দাও। আরে স্যার স্যার আসেন বসেন, গরম গরম সিঙ্গারা বানাইছি, একটু খায়া দেখেন। এটা কি রকম হলো? আমরা সিঙ্গারা আগে চেয়েছিলাম, আমাদের আগে দাও। আমি ডান, আমি ডান, আমি ডান। এবার বলো সিঙ্গারা কে খাবে কখন? আমি আগে খাবো। সাহস আছে তো ছিনিয়ে নাও, হাজারা মোর থেকে সিঙ্গারা নিয়ে নাও। আরে দাঁড়াও, বস বস, সিঙ্গারাগুলো খেয়ে নাও তাড়াতাড়ি। আরে কি করে খাবো? দুটো হাতেই তো ব্যস্ত হয়ে পড়েছে। জয় হোক! সিঙ্গারা! আমাদের এই অসম্মান আর তোমাদের এত সম্মান কিন্তু কেন? কারণ আমি ডন, আমি ডন, আমি ডন। ডন হওয়া কোনো সহজ কাজ নয়, এর জন্য কঠিন তপস্যা আর পরিশ্রম করতে হয়, বুঝলে? ডন হওয়া এমন কি বড় ব্যাপার? 2-4টে চুরি করো, ডাকাতি করো, আর হয়ে যাও ডন। যদি সাহস থাকে তাহলে ডন হয়ে দেখাও, হয়ে যাক চ্যালেঞ্জ। তুমি তো ছোট ডন, তোমার থেকে বড় ডন হয়ে দেখাবো। তোমার এই অহংকারী মাথা আমি হেড করে ছাড়বো। বাহ বস বাহ, নতুন ডন কি সুন্দর কবিতা বানালো। Shut up! ও ডন না, আমি হলাম ডন, আমি হলাম ডন। মোটু দাঁড়াও, মোটু দাঁড়াও। এখন যা কিছু হয়ে যাক, মোটু হবে ডন, মোটু হবে ডন। খারাপ কাজ করলে তার ফলও খারাপ হয়, ভেবে নাও। মোটু শুধু একটা ব্যাংক লুটে নাও, সবাই তোমাকে ডন বলবে ডন। হ্যাঁ, ভালো আইডিয়া, আমি একটা ব্যাংক লুটে ডন হয়ে যাব। এটা অন্যায় কাজ, তুমি এটা করো না। পালা এখান থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকার ব্যাগটা আমাকে দাও। বার করো আমাকে। ধরো ধরো ধরো। ওই ঠেলা গাড়িতে বসে পালাবো। আরে গাধাই, ঠেলা গাড়িকে ধাক্কা কে মারবে? জন তা ডন ব্যাংক লুটে নিয়ে গেছে, যা হলো ভালোই হলো। চলো এখন আমরা বাড়ি যাই। না, আমরা জন দা ডনকে লুটবো, আমরা ওকে লুটে ডন হব। চলো। আরে ও তো পালিয়ে গেছে, এখন ডন কি করে হবে মোটু? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। মাসি, পিসি, না ভুলে গেলাম। মোটু, এটাকে কিভাবে থামায়? আমি জানি না, এটা শুধু লাফাচ্ছে। ওই দেখো সামনে জন দা ডন।
বেঁচে গেলাম, আবার উড়ে গেলাম। জনের কোনো পাত্তা নেই আর আমরা এমনি চলেই যাচ্ছি। তাড়াতাড়ি এটাকে থামানোর কোনো বন্দোবস্ত করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো। চিংগাম স্যার বাঁচাও! আয়ো মা, এটা হচ্ছেটা কি? চিংগাম স্যার, আমরা পোগো স্টিকে লাফাচ্ছি। আমার লাভ ঝাপ দেওয়ার বয়স খতম। আমি বলছি আইনের দিব্যি, দাঁড়াও মাগো। এসব কি হচ্ছে? থামো বলছি, আইনের দিব্যি, বারুদ মাতার দিব্যি, থামো। আমরা জন দ্য ডনকে ফলো করছিলাম, ও ব্যাংক লুট করে পালিয়েছে। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। এ তো সব উল্টো পাল্টা হয়ে গেল। হতে চাইলাম ডন, হয়ে গেলাম হিরো। হয়তো উপরওয়ালা এটাই চাইছিল। কন্টেনার ইয়ার্ডে সোনার স্মাগলিং হয়, সোনা লুটে ডন হয়ে যাও। ইয়েস ইয়েস, কন্টেনার ইয়ার্ড থেকে সোনা লুটবো। না মোটু না, এসব বন্ধ করো এক্ষুনি। চল পালা এখান থেকে, ছিচকা ধুলে যখন দেখো তখনই কাঁদে। কন্টেইনার নাম্বার 420-তে এই দুটো চাবি লাগাও, ওর ভেতরে সোনা আছে, যাও আর নিয়ে নাও। কন্টেনার নাম্বার 420, আরে বাবা। এখন জন হবে ডন, জন হবে ডন। ধরো ওকে, ওর থেকে চাবি ছিনিয়ে নাও। কন্টেনার নম্বর 420, জয় হোক। এখন মোটু হবে ডন, মোটু হবে ডন। ধরো ওকে, ওর কাছ থেকে চাবি ছিনিয়ে নাও। কোথায় গেল? ছাড়বো না, কাউকে ছাড়বো না। কোথায় গেল রে? কে মারলো রে? আমাকে বারবার কেন মারছো তোমরা? ইনস্টলমেন্টে কেন মারছো? একবারে মারো না, ছাড়বো না। আমাকে গুলি চালাতে বাধ্য করো না। আমার গুলি একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে শিকার করেই ফেরে। তাড়াতাড়ি কেটে পড়ো। আয়ো মা, আমার গুলি আমাকে মারতে আসছে। এই গুলি থামো, তোমাকে আইনে দিবি। গুলি দিদি, গুলি দিদি, প্লিজ দাঁড়াও, দাঁড়াও না গো দিদি, মেরো না গো। আমাকে কেউ আমার গুলি থেকে বাঁচাও বাবা রে। আরে কে মারছে আমাকে? কেন মারছে রে? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, কিন্তু মারছে কেন বুঝতে পারছি না। আরে মারছে কাকে? কেন মারছে? কি কারণে মারছে বলো তো। ভেতরে খুবই অন্ধকার ছিল, কিছু দেখাই যাচ্ছিল না। কে কাকে মারছিল, কেন মারছিল, কিছু বোঝা যাচ্ছিল না। আরে ভিতরেও নারকল পড়ছিল। না, আমি কেন পালাচ্ছি? আমি তো ইন্সপেক্টর। সবসময় মোটু জনের পেছনে যায়, কিন্তু আজ জন মোটুর পেছনে কেন পালাচ্ছে? ওই দেখো কন্টেনার নাম্বার 420, ওটাকে এখান থেকে সরিয়ে দাও তাড়াতাড়ি। ওই দেখো কন্টেনার নাম্বার 420। ওদের টেনে টেনে হিচড়ে নিচে নামিয়ে দাও তাড়াতাড়ি। আয়া মা, এরা সব যাচ্ছে কোথায়? চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আয়া মা, কিচ্ছু তো গড়বড় আছে। মোটু পাতলু জনের পেছনে আছে, নাকি জন মোটু পাতলুর পেছনে? আর যদি মোটু পাতলু জনের পেছনে আছে, তাহলে জনের আগে থাকা উচিত। আর যদি মোটু পাতলু আগে থাকে, তার মানে জন ওদের তাড়া করেছে। জনের পেছনে আমি, আর আমার পেছনে বাঁচাও! আমাকে বাঁচাও,
আমি আর বেশিক্ষণ এইভাবে লটকে থাকতে পারবো না। আমার হাত স্লিপ করছে। হাত ছেড়ো না, হাত ছেড়ো না, না হলে আমাদেরও ছাড়তে হবে এই দুনিয়া। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? কবিতার ভক্ত ওপরে পাতলুর পাটা কে ধরেছে? বাবা রে! চিঙ্গাম স্যার, আমরা জনকে ধরে ফেলেছি। ও সোনার স্মাগলিং করছিল। মৌটু পাতলু, তোমরা সত্যি খুব বাহাদুর, গ্রেট। তোমরা দুজন হলে তোপ, পুরপুরি নগরের হোপ। ইয়া! না না না, এসব ঠিক হচ্ছে না। আমি তো প্রত্যেকবার ডন হতে চেয়েছিলাম, কিন্তু বারবার আমি হিরোই হয়ে যাই। মৌটু, ডন হওয়া অনেকই সহজ ব্যাপার, কিন্তু একজন হিরো, একজন ভালো মানুষ হওয়া অনেক কঠিন ব্যাপার। তোমরা পাবে পুরস্কার, আর ডন যাবে জেলে। আর সোনাটা কে পাবে? সোনা, সোনা কোথায়? যাহা চাইবে তাহাই পাইবে বালক, আয়ুষ্মান ভব। নাও 1000-এর একটা পাথর। আমি যেন চাকরি পেয়ে যাই। পেয়ে যাবে, পেয়ে যাবে। আমি যেন লটারি পেয়ে যাই। জিতে যাবে, জিতে যাবে। চমৎকারী সাধু বাবা জয়, চমৎকারী সাধু বাবা জয়। বাবা জয় হোক, বাবা জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। বাবা এক্সকিউজ মি, আচ্ছা এই খাই থেকে কে আওয়াজ করে? মূর্খ বাছা, উনি হলেন খাইয়ের রাজা। প্রত্যেকটি লোকের ইচ্ছা উনি পূরণ করেন। যারা 1000 টাকার পাথর কিনে খাইয়ের রাজাকে উপহার দেয়। আমার আর পাতলুর বন্ধুত্ব যেন কোনোদিন না ভাঙে, আমরা যেন কোনোদিনও আলাদা না হই। মূর্খ বাচ্চা, আগে এই 1000 টাকার পাথর কেন, তারপর সেটা খাইতে ফেলে নিজের ইচ্ছাটা বল। কিন্তু বাবা, আমার কাছে 1000 টাকা নেই। যা, তাহলে তোর ইচ্ছার উল্টো হবে। তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে, তারপর দৌড়ে দৌড়ে আমার কাছে আসিস না। আসবো না, আসবো না। চলো মোটু, কেন যে তুমি এইসব ভণ্ড বাবার চক্করে পড়ে যাও? কোথায় গেল? এখানে নেই, এখানে নেই। তোর ইচ্ছা উল্টো হবে, তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে। না না না, পাতলু হারিয়ে গেছে। আমি চমৎকারী সাধু বাবার কাছ থেকে পাথর কিনিনি, আর পাতলু হারিয়ে গেল। আমি এখন যে করেই হোক 1000 টাকা জোগাড় করে চমৎকারী সাধু বাবাকে দেবো। আমার আর মোটুর মধ্যে বাজি লেগেছে। মোটু বলেছে যে ওর সব বন্ধু বোকার হদ্দ।
ওদের বোকা বানিয়ে ও যে কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারে। আমি বললাম একদম না। চিঙ্গাম স্যার, ডক্টর ঝটকা আর ঘসিরামদের মতো বুদ্ধিমান লোকেদের বোকা বানানো সম্ভব নয়। তখন মোটু বলল, দেখবে কিভাবে আমি সবাইকে বোকা বানিয়ে 1000 টাকা নিয়ে আসবো, সবাইকে ইমোশনাল করে দেবো। সবাই সতর্ক হয়ে যাও, ও এসেই পড়বে এখনই। বড়দা, চিঙ্গাম স্যার, পাতলু হারিয়ে গেছে। আমার 1000 টাকার খুব বেশি দরকার। শীঘ্র দিয়ে দিন, শীঘ্র দিয়ে দিন প্লিজ। পাতলু হারিয়ে গেছে। শুনে ভালো লাগলো, তাই তো ডক্টর জটকা। কিন্তু সরি, আমার কাছে তো একটা টাকাও নেই। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, খুব হাসি পেল শুনে যে পাতলু হারিয়ে গেছে। টাকা তো আমার কাছেও নেই, না হলে আমি খালি বোতলে দিব্যি খেয়ে বলছি আমি অবশ্যই দিয়ে দিতাম। তাই তো ঘষিটা, কি বলো? উড়ি বাবা, আমার 20 বছর অভিজ্ঞতায় এই প্রথমবার পাতলু হারিয়ে গেল। কয়েকদিন ওকে হারিয়ে থাকতে দাও, আরে চলে আসবে। আরে আমার বন্ধু হারিয়ে গেছে, আর তোমাদের হাসি ঠাট্টা করতে ইচ্ছা করছে। সব মিথ্যে, সব মিথ্যে, একদম 100% মিথ্যে। তোমরা এটা কেন বলছো না যে পাতলুকে বাঁচাতে চাও না? তোমরা আমাকে সাহায্য করতে চাও না? হ্যাঁ, হ্যাঁ। ওরে মা, যাওয়ালা, যা। না না, একসাথে না। বাবা গো, মা! আরে! শুনলাম যে পাতলু উধাও হয়ে গেছে, আর তোমার টাকার খুব বেশি দরকার। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে ব্যাংক লুট করে পাতলুকে এই মুহূর্তে বাঁচিয়ে আনতাম। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই করতে যাচ্ছি। আরে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি ব্যাংকও লুট করতে পারি। আরে আমাকে এখানে কে নিয়ে এলো? হ্যালো চিঙ্গাম স্যার, এখনো সুযোগ আছে। আমাকে 1000 টাকা দিয়ে দাও, না হলে আমি ফুরফুরিনগর ব্যাংকে লুট করতে যাচ্ছি। আয়া মা, এ তো একদম সিরিয়াস মনে হচ্ছে। আম্মা! The name is চিঙ্গাম। চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। মোটো, তোমাকে পুলিশ চারদিক থেকে ঘিরে নিয়েছে। সারেন্ডার করে দাও, না হলে না হলে না হলে না হলে না হলে মাগো! আম্মা! সবাই একসাথে একসঙ্গে চলে এসো। এক একজন করে কেন আসছো তোমরা? সরি সরি, আমি তো মজা করছিলাম। মা! এখানে ম্যানেজার কে? এই যে আমি ম্যানেজার। এই নাও, এখান থেকে 1000 টাকা বের করে আমাকে দিয়ে দাও, বাকি তুমি তুলে রেখে দাও। 1000 টাকার জন্য এত কিছু করলে? লকার ভেঙে ফেললে তুমি? আমার থেকে চেয়ে নিতে, আমি দিয়ে দিতাম। আরে যখন আমার প্রিয় বন্ধুরে দিল না, তাহলে আমি তোমার কাছে কিভাবে চাইতাম গো? সরি মোটু, সরি। জন আমাকে উস্কে দিয়েছিল। ও এসে আমাকে বলল যে তুমি আমাকে বোকা বানিয়ে টাকা চাইবে, আর ও নিজেই আমাদের বোকা বানিয়ে চলে গেল। চলো আমরা সবাই মিলে পাতলুকে গিয়ে খুঁজি, চলো। আরে আমি ফিরে এসেছি, আমাকে কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই। জয় হোক!
আরে পাতলু তুমি চলে এসেছো, চলো যাই গিয়ে চমৎকারী সাধু বাবার কাছ থেকে 1000 টাকার পাথর কিনে খাইতে গিয়ে ফেলি। আরে আবার বোকা হতে যাচ্ছ? আরে ওই বাবা ভণ্ড, আমার মনে হয় ওই আমাকে কিডন্যাপ করে একটা কুটিরে হাত পা বেঁধে রেখেছিল। আমি বুঝে গেছি, এই সাধু বাবা জনি হবে। ওই আমাদের উস্কে দিয়েছিল যাতে আমরা মোটুকে কোনো রকম সাহায্য না করি। চলো গিয়ে ওকে ভালো রকম শিক্ষা দেওয়া যাক। আগে ওর মিথ্যে ফাঁস করা যাক যে খাই থেকে আওয়াজ কিভাবে আসে। আমি লটারি যেন জিতে যাই। জিতে যাবে, জিতে যাবে। আরে এই বাবা তো লোকেদের ভালো করে বোকা বানাচ্ছে। জিতে যাবে, জিতে যাবে, জিতে দাঁড়াও, এবার তুমি না, আমি আওয়াজ বের করব। এই নাও পাথর ফেলো আর উইশ যাও। আমি যেন 10 কোটি টাকা পেয়ে যাই। পেয়ে যাবে, কিন্তু আগে চমৎকারী সাধু বাবাকে 10 বার তুলে তুলে মাটিতে জোরে জোরে আছাড় মারো। কোন মিস্টেক হয়ে গেছে, খাইয়ে রাজার থেকে কোন মিস্টেক হয়ে গেছে। তুমি বাবাকে মারছো, তোমার ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, তোমার পাপ হবে। ইচ্ছা পূরণ হবে। চমৎকারী বাবাকে সবাই মিলে অনেক অনেক লঙ্কা খাওয়া, তোমাদের সবার ইচ্ছা পূরণ হবে। আরে তুমি কে গো ভাইয়া, আমাকে এত মার খাওয়াচ্ছ? নাম্বার 1 কোথায় আছো তুমি? না গো বাবা গো, জ্বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আর খেতে পারবো না। চমৎকারী বাবাকে আমার কাছে খাইতে ফেলে দাও, সবার ইচ্ছা পূরণ হবে। আজকের পর থেকে পাথর কিনে খাইতে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধু বাবাকে ফেলে দাও। চিংগাম স্যার বাঁচিয়ে নাও, চিংগাম স্যার বাঁচিয়ে নাও। আমার চমৎকারী বাবা হয়ে আমার পা ধরো না, নিচের থেকে খাইয়ে রাজা আপনাকে ডাকছেন। নিয়ে যাও ভাই, এনাকে নিয়ে যাও, নাহলে রাজা রাগ করবেন। আরে ওরে তো সাহস কোথায় যে রাগ করবে? চিংগাম স্যার ও আমার নাম্বার 1, কোন রাজা নয়, আর আমি হলাম জন দা ডন, জন দা ডন। দেখো দেখো, এই ঢঙ্গি বাবাকে মারো, ও আমাদের সবাইকে বুদ্ধ বানিয়েছে। মারো মারো মারো। বাঁচাও, চিংগাম স্যার আমাকে জেলে নিয়ে চলো, জেলে নিয়ে চলো, জেলে। ওই দেখো, তোমার চমৎকারী বাবা পালাচ্ছে। এবার বুঝতে পারলে যে এরকম লোকেদের চক্করে পড়া উচিত নয়। আসো বাছা, এই টিয়া পাখির কাছ থেকে নিজের ভবিষ্যৎ জেনে নাও আর নিজের জীবন সুন্দর করো। আচ্ছা বলো, আমার ভবিষ্যৎ বলো। মোটো এদের পাল্লায় পড়ো না, চলো এখান থেকে। আগে 50 টাকা দাও বাছা, এই তো তার খাওয়া দাওয়ার খরচাও তো চাই। হ্যাঁ এই নিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তো তার মালিকের তো খাওয়া দাওয়ার খরচা আছে যে। শান্ত হয়ে থাকো সুটকি বালক, এক পাশে দাঁড়িয়ে থাকো। মিঠু সোনা, এই ভালো মানুষটির ভবিষ্যৎ বলে দে। দাও। হ্যাঁ, ভালো কাজ করলে ভালো ফল পাবে, কারোর ভালো করলে প্রশংসা পাবে, আর টাকাও পেতে পারো। যাও বাছা, লোকেদের ভালো করো, সবাই তোমার প্রশংসা করবে আর সাথে টাকাও দেবে। আরে তুমি তো টাকা পেয়ে গেছো না, এবার আমরা টাকা পাই আর না পাই তাতে তোমার কি এসে যাবে। চলো মোটু। এই রাস্তা পার করতে আমার জীবন বেরিয়ে যায়। কত গাড়ি যে চলে। আরে পাতলু, ওই দেখো
ওই বৃদ্ধ মহিলা রাস্তা পার করতে চাইছে কিন্তু ট্রাফিকের জন্য পার হতে পারছে না। চলো গিয়ে ওনাকে সাহায্য করি। জ্যোতিষী বলেছিল যে ভালো কাজ করলে প্রশংসা পাবে। থামো, স্টপ, দাঁড়াও, দাঁড়াও, থামো, না! আসুন মাসিমা, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। 1 মিনিট শোনো, এর কোনো দরকারই নেই। আরে মাসিমা, আমরা যদি আপনাকে সাহায্য না করি তাহলে আর কে করবে? আপনি একদম চিন্তা করবেন না, 1 মিনিটে পার হয়ে যাবেন। আরে থামো, আমার কথাটাও আগে আরে শোনো। মাসিমা, আপনিও না, দেখলেন তো রাস্তা পার করে দিলাম তো। আমি তোমাদেরকে একটা পুরস্কার দিতে চাই। দেখলে পাতলু, ওই জ্যোতিষী একদম ঠিক কথা বলেছিল, পুরস্কার পাবো। কত কষ্টে আমি রাস্তা পার করে ওই পারে গিয়েছিলাম, তুমি আবার আমাকে এপারে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলে। এই না, এই না, আরে না, এই না, সরি বললাম তো, ভুল আরো, হয়েছে। এই না। আমার লাঠিটাও ভেঙে দিলে, এবার তোমাদেরকে আর কে বাঁচায় দেখি। হ্যাঁ? আরে, দাঁড়া। দেখলে ও জ্যোতিষ যা বলেছিল সব মিথ্যে ছিল। তুমি ভালো কাজে করলে কিন্তু প্রশংসার বদলে মার পড়লো। আরে এটাতে তো আমাদেরই ভুল ছিল, এতে ওই জ্যোতিষের কোথায় দোষ? ওই দেখো, ওই লোকটাকে সাহায্য করে গিয়ে ও ঠিকভাবে পাম্প করতে পারছে না। স্যার, আমি আপনাকে আপনার সাইকেলে হাওয়া ভরতে সাহায্য করছি। ও থ্যাংক ইউ। কি ভালো মানুষ তুমি। আজকাল তোমাদের মতো মানুষ পাওয়াই যায় না। আরে এটা তো আমাদের কর্তব্য, এখনই ফোঁস ফোঁস করে হাওয়া ভরে দিচ্ছি। আমার মনে হচ্ছে হয়ে গেছে, হাওয়া ভরে গেছি। না, এখনো ভরেনি। আপনি একদম চিন্তা করবেন না, আমি ভালো করে আপনার সাইকেলে হাওয়া ভরে দেব। হ্যাঁ, আর অল্প একটু। আপনি ঠিক আছেন তো? সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। আমার পুরস্কারের কোনো প্রয়োজন নেই স্যার। মাগো, তুমি সারা বিশ্বে শুধু আমাকে পাও ধাক্কা মারার জন্য। এই নাও। পালা পাতলু, পালা। আরে চটপট কলটা খোলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কলটা জ্যাম হয়ে গেছে, খুলছেই না। দিন, আমরা আপনাকে সাহায্য করে দিই, তাই তো পাতলু। আরে এখনো প্রাণ ভরেনি কি? আরো মার খাওয়ার ইচ্ছা আছে? আরে জ্যোতিষ কি বলেছিল সেটা ভুলে যাও, লোকেদের সাহায্য করা আমাদের কর্তব্য। তুমি হার মানবে না, ঠিক আছে, কিন্তু এইবার তুমি না, আমি সাহায্য করব। আমি এই কলটা খুলে দিই। খুব শক্ত। না, না। থাক থাক, ছেড়ে দাও, আগে কিছু খেয়ে এসো, তারপর কল খুলতে এসো, বুঝেছো? আরে একে তো আমার বন্ধু আপনাদেরকে সাহায্য করতে এসেছে, আর আপনারা হেসে উড়িয়ে দিচ্ছেন। পাতলু সরে যাও, কলটা আমি খুলে দিচ্ছি। আরে কেউ এটা বন্ধ করো, পুরো ভিজে গেলাম, বন্ধ করো তাড়াতাড়ি। এবার জল কি করে ভরবো? এখানে খাওয়ার জন্য জল নেই, আর ও সব নষ্ট করে দিল। এই নাও, এই নাও। ওই দেখো, তাড়াতাড়ি ধরো, ওই দেখো, ভালো করে, বেশ করে মার দাও। দেখলে জ্যোতিষের কথা ভুল প্রমাণ হলো। যেখানে যেখানে ভালো করতে যাচ্ছ সেখানে সেখানে মার খাচ্ছ।
এই গাড়িটা সরিয়ে ফেলো ভাই, কেউ আছে? পাতলু চলো, অন্তত ট্রাফিক জ্যামটা ঠিক করে দেওয়া যাক। আরে এটা আমাদের কর্তব্য গো। হতে পারে লোকেরা খুশি হয়ে আমাদের প্রশংসা করুক আর না করুক, টাকা দিক বা না দিক, তাতে আমার কোনো চিন্তা নেই। প্রশংসা শুনেই মন ভরে যাবে। আরে ওই ঢঙ্গি জ্যোতিষটা তো তোমার মাথাটা পুরো উল্টোই করে দিয়েছে। আর কত মার খেতে চাও? এ তো তোমার মন ভরেনি এখনো। আরে এটা আমাদের ফুরফুরি নগরের প্রশ্ন পাতলু, আমি এইভাবে জাম থাকা দেখতে পারবো না। এসো এসো পাতলু, ধাক্কা মেরে গাড়িকে পাশে সরিয়ে দেওয়া যাক। পাতলু দাঁড়াও, ধরো পাতলু। হ্যাঁ পাতলু, হ্যাঁ, হ্যাঁ। পাতলু দাঁড়াও, দাঁড়িয়ে যাও। গাড়ি থামছে না। আরে চোর পাতলু দাঁড়াও। নিয়ে পালাচ্ছে চোর, ধরো ধরো চোর, আমার গাড়ি নিয়ে পালাচ্ছে চোর, চোর ধরো ওকে, ধরো ওকে, আমার গাড়ি নিয়ে পালানো, ধরো ধরো। অটো বাঁচাও! এই গাড়ির ইঞ্জিন ব্রেক সব কিছুই খারাপ। ধরো 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 আরে ওই ঢঙ্গি জ্যোতিষ বলেছিল যে ভালো কাজ করলে প্রশংসা পাবে, কিন্তু প্রত্যেকবার আমি মারি খাচ্ছি। চলো আজ একটা ভালো কাজ অবশ্যই করতে হবে। ওই জ্যোতিষকে একটা শিক্ষা দেওয়া যাক। হ্যাঁ আরে আরে আরে, এটা কি করছো বাছা? হ্যাঁ? যদি মার না খেতে চাও তাহলে চুপচাপ বসে থাকো। ভালো কাজ করলে ফল ভালো পাবে, ভালো কাজ করলে প্রশংসা পাবে, টাকাও পেতে পারো। দেখি এটাতে কি আছে। ভালো কাজ করলে ভালো ফলেই পাবে তুমি, ভালো কাজ করলে প্রশংসাও পাবে, টাকাও পেতে পারো। আরে তাহলে সব চিরকুটে একটাই কথা লেখা আছে, ঢঙ্গি। বেরিয়ে এসো তোতা পাখি, অনেক করে নিয়েছো গোলামি তুমি। যাও বন্ধু, আজ থেকে তুমি স্বাধীন। এই ঢঙ্গির স্বাদ তুমি কোনোদিনও দিও না। ওই ঢঙ্গি জ্যোতিষটা গেল কোথায়? হ্যাঁ পাতলু, পাতলু ধরো ওকে, ও যেন পালাতে না পারে। দাঁড়াও, আরে দাঁড়াও তো। এই চোর 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 পালাচ্ছে, চোর ধরো ধরো পালিয়ে ধরো যাচ্ছে। ধরো ধরো ধরো, 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 একদম হ্যাঁ? আরে যাবি কোথায় তুই? আরে, আরে দাঁড়াও। আমাকে বেরো না, আমাকে ক্ষমা করে দাও। ভালো হয়েছে, যার জন্য এইসব হয়েছে মারো সেই খাচ্ছে। থ্যাংক ইউ বন্ধু, তুমি আজকে একটা খুব ভালো কাজ করলে, আমাকে স্বাধীন করে দিলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মনে রেখো মতো, আর কোনোদিনও এইসব ঢঙ্গি জ্যোতিষীদের পাল্লায় পড়ো না। হ্যাঁ